আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আবার হাজির হয়েছি এমএস সোনিয়া কিচেন থেকে। সোনিয়া, রমজান মাসে 1 থেকে 2 ঘন্টা আগে ভেজে রেখে দিতে পারবেন এই রেসিপিটি। কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করতে পারবেন। মুচমুচে মজাদার রেসিপিটি। চলুন চলে যায় মূল রেসিপিটিতে। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির ভিতরে আমি একটু মোটা মোটা সাইজ করে 1 বাটি পেঁয়াজ নিয়ে নিয়েছি। তারপরে 8-10টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তারপরে এর ভিতরে আমি হলুদ, মরিচ, লবণ, জিরা। এখন আমি লবণ আর জিরা দিয়ে ভালো করে মাখিয়ে নিব, কারণ জিরাটা দিয়েছি যেহেতু রমজান মাস, গ্যাসের সমস্যা হয় বেশি। জিরাটা দিলে হজম শক্তিটা বাড়ে, এই জন্য জিরাটা দিয়েছি। জিরা দিয়ে খেতে ভালোই লাগে। এখন দিয়ে দিব হলুদ আর মরিচ দিয়ে ভালো করে মেখে নিব। তারপর ডাউল বেটে রেখেছি, মশারির ডাউল। আমি মশারির ডাউল ইউজ করেছি, আপনারা তার সাথে 2-3টা ডাউল অ্যাড করতে পারেন। এখন সবগুলো মিশিয়ে আমি মেখে নিব। আর আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে কিভাবে হয়। এখানে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়েছি। আপনারা ময়দার পরিবর্তে আপনারা বেসনও ইউজ করতে পারেন। ময়দাটা দিলে একটু ক্রিস্পি ভাব হয়, এটা তাড়াতাড়ি নিয়ে যায় না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিবেন, যাতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। দেখুন কি সুন্দর একটা বড়ার মতো টেক্সচার হয়েছে। এখন আমি তেল গরম করে নিয়েছি, একটু দিয়ে দেখলাম যাতে তেলটা ভালো গরম হয়েছে কিনা। তারপরে একটা একটা করে সব কয়টা পেঁয়াজও আমি দিয়ে দিব এর ভিতরে। এই ক্ষেত্রে মনে রাখবেন চুলার ফ্লেমটা হাই মিডিয়ামে রাখবেন, একদম লো করবেন না, একদম হাইও করবেন না। লো করলে তেলটা চিপচিপে হয়ে যাবে, আর হাই করলে ভিতরে কাঁচা থেকে যাবে আর পেঁয়াজটা উপরে লাল হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না, মুচমুচে হবে না। এই জন্য হাই মিডিয়ামে রাখবেন যাতে এটা ক্রিস্পি একটা ভাব আসে। এখন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরকম লালটে হয়ে আসলে আমি নামিয়ে নিব। আমি একটা প্লেটের উপরে কাগজ দিয়ে নিয়েছি, আপনারা পারলে টিস্যু নিয়ে দিতে পারেন যাতে করে তেলটা শুষিয়ে যায়। দেখুন কি সুন্দর ক্রিস্পি ভাব হয়েছে। এটা আপনারা 1 থেকে 1.5 ঘন্টা আগেই রমজান মাসে ভেজে নিতে পারবেন। আর আমার পেঁয়াজু বানানোটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা আমাকে অনেক নতুন ভিডিও করতে উৎসাহ করবে। আমাকে বেশি করে ভালোবাসা দিবেন।